বিশ্বনবী বলেছেন, যখন তুমি কোরআন পড়বা তখন মনে করবা যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। কারণ এই বাণীটা কার? এই কথা কার? ঠিক না বে ঠিক বলে? এই কিতাব সম্পর্কে পৃথিবীর মানুষেরা বিভিন্ন ধারণা করলো। ওরা আমার নবী যখন এই কিতাব তেলাওয়াত করতে থাকলো তখন তারা বলল এটা হলো মুহাম্মদ একজন কবি হয়ে গেছে, সেই হিসেবে সে কবি হিসেবে এটা বানাই বানাই বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার কেউ বলল যে এটা গণকের গণকি, আবার কেউ বলল যে না এটা জাদুকরের জাদুবিদ্যা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলল এটা পাগলের প্রলাপ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার সাথে কি আমরা দিবসায়? নাউজুবিল্লাহ কম। আপনারা কি মনে করেন আমার নবীজি এই কোরআন বানিয়ে বানিয়ে বলেছেন? বলেন, আমার নবীকে এই কোরআন কে শুনিয়েছেন? জোরে বলেন। হযরত ওমর ইসলাম গ্রহণের পূর্বে তিনি এই কিতাব শোনার জন্য এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলকভাবে মসজিদে হারাম কাবা শরীফের কাছে গিয়া তিনি বিশ্বনবী নামাজ পড়তেছেন। হযরত ওমর চিন্তা করলো যদি সুযোগ পায় এই সুযোগে মুহাম্মাদের কাল্লা কেটে তাকে জমিন থেকে নাম নিশানা মুছায়া দিব। আমার নবীর নাম নিশানা কখনো মুছা যাবে? যাবে যাবে। হযরত ওমর গেলেন, তরবারি নিয়ে দাঁড়ায় থাকলেন। বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। তখন ওমরের ভিতরে চিন্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত কবি হইছে। তাছাড়া এত সুন্দর সুন্দর করে কথাগুলো বলে কেমনে? কবি ছাড়া তো সম্ভব নয়। আল্লাহর নবী তিনি হযরত ওমরের এই কথাগুলি আল্লাহ পাক তাকে অদৃশ্য জগৎ থেকে জানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি এই মুহূর্তে আল্লাহ পাক টেলিফোন করে বলে দিয়েছেন যেরকম, নাকি নবীজি ওমরের এই কথাগুলো তিনি শুনতে পেয়েছেন? ওমর মনে মনে বলতেছে যে সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হইছে। তাছাড়া এত সুন্দর কথা মিলায়ে মিলায়ে কেমনে বলে? কি আপনারা কথা শুনতেছেন ভাই? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই বিষয়টা ওহী করে বলে দিলেন, নবী হে এই মুহূর্তে ওমরের কানের ভিতরে, ওমরের ফিলিংসের মধ্যে, অন্তরের মধ্যে জেগে গেছে এই বাণীটা হলো একটা কবির কবিতা। আপনি শোনায় দেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আরো জোরে করে আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন নিঃসন্দেহে এই বাণীটা হলো একজন মহা সম্মানিত ফেরেশতা যার নাম জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর পক্ষ থেকে সে নবীকে বলে দিয়ে গেছেন, আর নবী সেটাই তোমাদের সামনে পড়েন। এটা বিশ্ব নবীর বানানো কোনো কথা নয়। মারহাবা কও। আমার ভাইরা, এক পর্যায়ে বিশ্ব নবী ওমরের মনের প্রশ্নের জবাব দিচ্ছেন, বলতেছেন আমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী বললেন, ওমর তুমি ধারণা করছো এটা কবির কবিতা, জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। এটা কোন কবির কবিতা নয়, কবির লেখা কোনো কবিতার চরণ নয়, বরং এটা মহান আল্লাহ পাকের পাঠানো বাণী। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করতেছে, কেরে আমি মনে মনে বললাম সেটা মুহাম্মদ কেমনে বুঝলো? ওমর কিন্তু জোরে বলে নাই, কিভাবে বলছে? কি কথা শুনতেছেন আপনারা? মনে মনে বলেছেন। সেইটা মুহাম্মদ কেমনে বুঝলো? তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ হয়তো গণক। মুহাম্মদ হয়তো কি গণক। এই কোরআনটা গণকের গণক বিদ্যা, সম্ভবত এইটা সে বানাইছে। আল্লাহর নবী আবার পরক্ষণে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। হে ওমর তুমি ধারণা করছো এটা গণকের গণক বিদ্যা,
তুমি ধারণা করছো, তুমি জেনে নাও, বুঝে নাও, মানুষের কাছে রিলে করে করে শোনায় দাও, এটা গণকের কোনো গণক বিদ্যা নয়। তবে তোমরা অধিকাংশই বোঝো না, হৃদয়ঙ্গম করো না। ইমান খুব কম সংখ্যক লোকই আনো, অধিকাংশ লোক বোঝে না, কম সংখ্যক লোক বোঝে। যখন ঠিক কিনা? এই জন্য মক্কার জীবনে, মক্কি জিন্দেগিতে নবীজির অনুসারী কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এক পর্যায়ে হযরত ওমর চিন্তা করলেন, আমি যে মনে মনে ধারণা করছি এটা গণক বিদ্যা, তাহলে এটা আবার মুহাম্মদ কেমনে বুঝতে পারলো? তাহলে এটা যদি কবির কবিতা না হয়, গণকের গণক বিদ্যা না হয়, তাহলে এটা কি? এই কথাও হযরত ওমরের কানের ভিতরে, ফিলিংসের ভিতরে, মনের ভিতরে জেগে উঠেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, আপনি ওমরের প্রশ্নের জবাব পরবর্তী আয়াতের মাধ্যমে দিয়ে দেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এ ওমর, জেনে নাও, বুঝে নাও, মানুষের কাছে বলে বলে শোনায়া দাও, এটা হলো তামাম বিশ্বের যিনি প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বলেন, এই কিতাব কি মানুষের বানানো? আমার এক বন্ধু, উনি 26তম স্পেশাল বিসিএস ক্যাডার, নরসিংদী সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের তিনি একজন লেকচারার, এখন সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি এসে বলতেছেন, আব্দুল সালাম ভাই, দর্শন বিভাগের একজন টিচার, উনি অধ্যাপক, এসে বলতেছে তার নামের শুরুতে আবার মোহাম্মদ আছে। তাহলে কি বোঝা যায় লোকটা হিন্দু? কথা কন না কেন? আমাদের হিন্দু ভাইরা তাদের নামের শুরুতে মোহাম্মদ লেখে। কি লেখে? শ্রী লেখে। আর মহিলারা শ্রীমতী, ঠিক কি না? আর আমরা যারা মুসলমান, আমাদের নামের শুরুতে কি লিখি? মোহাম্মদ। যিনি মন্তব্য করতেছেন তিনি আবার তার নামের শুরুতে মোহাম্মদ লিখেছেন। তিনি বলতেছেন, ইউসুফ, তুমি অযথা ইসলামিক স্টাডিজ পড়ছো কেন? আমি তো জানি ইসলামিক স্টাডিজ কোরআন থেকে আসছে, আর এই কোরআন বিষয়ে তোমরা পড়তে যাও কেন? আমি যতদূর গবেষণা করে দেখছি এই কোরআন মুহাম্মাদের হাতের বানানো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমি তখন বললাম যে আপনি কি জবাব দিয়েছেন? উনি বলল, ভাই, এই মুহূর্তে আমি কোরআনের কিছু আয়াত কোটেশন হিসেবে পেশ করেছি এবং বলেছি যে পৃথিবীতে অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞানী, অনেক স্কলার গুলো এসেছে কোরআনের কাছে, যখন কোরআনের ভুল ধরতে এসছে তাদের ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে আসে, নিজের ভুল ধরা পড়ছে। আল্লাহু আকবার। ডক্টর ইসলামুল হক কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরা পড়েছে। এরপরে আপনার মাইকেল হার্ট সে কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরা পড়ে এখন সে মুসলমান হয়ে গেছে। জনগণ আল্লাহু আকবার। শুধু তাই নয়, টনি ব্লেয়ার, এ ছিল ব্রিটেন এবং আমেরিকা, এই দুইটা রাজ্যের যিনি দুইজন বড় মোড়ল ছিল, একটা ডব্লিউ বুশ আর একটা হলো টনি ব্লেয়ার, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল। দুইজনের সাথে খুব অন্তরঙ্গ বন্ধু। এই দুই শয়তান মিলে আমাদের ইরাকে হামলা করেছিল। কথা বলেন না কেন? যারা ইরাকের মতো একটা জমিনে হামলা করে অসংখ্য ওলিয়া আউলিয়া নবীদের কবরগুলোকে বেইজ্জত করেছে, সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীদের কবর আছে, হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবর আছে। সেই জায়গাতে তাদের নাপাক পদধূলি দিয়েছে, সেখানে মহিলাদেরকে জিনা করেছে, মায়ের সামনে সন্তানকে দ্বিখণ্ডিত করেছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করেছে, জিনা করেছে, ধর্ষণ করেছে। হাজার হাজার মুসলমানদের রক্ত দিয়া ইরাকের জমিনকে লাল বানিয়ে দিয়েছে। তারা মানুষ হতে পারে না, হতে পারে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের যারা রক্ত ঝরায় তারা কি মানুষ? তারা কারা? একটু জোরে বলেন। আরে শয়তানের নাম নিতে ভয় আছে নাকি? জোরে বলেন, তারা কি? শয়তান, তাতে কোনো সন্দেহ নাই। সেই টনি ব্লেয়ারের আপন শেলিকা, শেলিকা কারে বলি আমরা? বইয়ের
ছোট বোন, ঠিক কি না? আর বড় বোন হলে জেউস। এই ছোট বোন নাম ছিল লরেন বুথ। কি নাম? লরেন বুথ। এই লরেন বুথ হলো আল্ট্রা মডার্ন মহিলা, মানে শর্টকাট কাপড় চোপড়, এখানে স্কার্ট পরে আর এখানে একটা ল্যাংটা পরে, হাফ প্যান্ট। এরকম দৃশ্য দেখা যায় না আমেরিকার মহিলারা? তো এইরকম আল্ট্রা মডার্ন একটা মেয়ে জীবনে কোনোদিন চলে গেল ইরান সফর করতে, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে। ইরানে যাওয়ার পরে, ইরান তো ইসলামী প্রজাতন্ত্র, সেখানে ইরানের সুন্দর পরিবেশ দেখেছে, ইরানের উন্নতি অগ্রগতি ডেভেলপমেন্ট দেখেছে, সুস্থ সুন্দর সংস্কৃতি দেখেছে। দেখার সাথে সাথে তার মনের ভিতরে দেখেছে যে ইরানের এই পরিবেশটা এত সুন্দর, আমাদের আমেরিকার চাইতেও ভালো হলো কেমনে, ব্রিটেনের চাইতেও ভালো হলো কেমনে। সেখানকার আলেম ওলামা, স্কলারগণ, বুদ্ধিজীবীগণ বলছেন এর পিছনে একটা কিতাবের ভূমিকা আছে, তার নাম হলো আল কোরআন। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে মহিলার ভিতরে ফিলিংস জাগ্রত হয়েছে, কিউরিসিটি জেগেছে, আগ্রহ জেগেছে যে এই কোরআনের ভিতরে কি আছে আমি এটা না জানা পর্যন্ত কখনো নিবৃত্ত হব না। মারহাবা। আর এই কোরআনের একটা মুজিজা হলো, যদি কেউ কোরআনটা ধরে এই মানুষটা চুম্বকের মতো কোরআনের সাথে অ্যাটাচড হয়ে যায়। আল্লাহু আকবার। মহিলা প্রথমে ওই ইরানে থাকতেই একজন কারি সাহেবের কাছ থেকে কোরআন পড়া শিখছে। আদ্যপন্ত পুরাটা কোরআন সে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছে। পড়ার সাথে সাথে তার ভিতরটা পরিবর্তন হয়েছে, মুসলমান হয়ে গেছে। এখন ব্রিটেনে যখন ফিরে গেছে, ওই আল্ট্রা মডার্ন সেজে যায় নাই, হযরতে ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাতের মতো বোরকা পরে ব্রিটেনের জমিনে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে তার দুলা ভাই টনি ব্লেয়ারকে ডাক দেয়, তারা বোনকে ডাক দিয়ে নিয়ে বলে, বোন রে, আমার ভগ্নিপতি, আমার দুলা ভাই জীবনে অনেক মজা পেয়েছেন, অনেক খাওয়া দাওয়া করছেন, খাবারের মজা নিয়েছেন, অনেক এনজয় করেছেন, অনেক কিছু আনন্দ লাভ করেছেন, কিন্তু আসল আনন্দ তো এখন পর্যন্ত আপনি উপভোগ করেন নাই। যদি আসল আনন্দ উপভোগ করতে চান, আসল মজা যদি আপনি পেতে চান, মুসলমানদের কিতাব আল কোরআন ধরে নেন, কোরআনের মধ্যে আসল মজা। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, দৈনিক নয় দিগন্ত একটা পত্রিকা আছে নাকি? কথা বলেন। এই পত্রিকার মধ্যে মহিলাটার ছবি দিয়েছিল, বোরকা পরা মহিলা, হাতের মধ্যে তার কোরআনে কারীম আছে। এই অবস্থায় আমি দেখলাম, আরে গোটা বিশ্বের সমস্ত ইসলামিক, যে সমস্ত নন ইসলামিক স্কলার যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম সহ্য করে না, তারা যখন কোরআনের ভুল ধরতে আসছে, নিজেদের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি তারে বললাম, ইউসুফ ভাই শুধু এতটুকুনি বলেছেন না আরো কিছু বলেছেন? কয় না, আর কিছু বলতে পারি নাই। আমি বললাম, আরো কেন বলেন নাই? আপনি কেন বলেন নাই? বিশ্বনবী যখন এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে পাইলেন, তখন কি মক্কা মদিনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছিল? কথা বল। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ছিল? বলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল, কিন্তু এই কোরআনে কারীমের পরতে পরতে আল্লাহ পাক চিকিৎসা বিজ্ঞান ঢুকায় দিয়েছেন। মারহাবা। যে মানুষ জীবনে চিকিৎসা বিদ্যা পড়ে নাই, কোথাও ডাক্তারি প্র্যাকটিস করে নাই, এই মানুষ কি ডাক্তারি করতে পারবে? পারবে বলেন? মায়ের পেটের মধ্যে সন্তান কেমনে জন্ম নেয়, কয়টা স্তর অতিক্রম করে, কিভাবে জন্ম নেয়, কোন রাস্তা দিয়ে জন্ম নেয়, এরপরে তার কি হবে, তারপরে তার কি হবে, এই জিনিসগুলো আমার বিশ্বনবী কোন বিশ্ববিদ্যালয়ে, কোন মেডিকেল কলেজে রিসার্চ করেন নাই। তাহলে বিশ্বনবী মেডিকেল সায়েন্স কোরআনের ভিতরে তিনি কেমনে ঢুকায় দিলেন আমাদের বুঝতে বাকি রয় না। মহান আল্লাহ তাবিবুল আতিব্বা, সবচাইতে বড় ডাক্তারদের ডাক্তার, তিনি বিশ্বনবীকে কোরআন বলে জানিয়ে দিয়েছে। একটু জোরে মারহাবা দিতে পারলেন না? আরো জোরে বলেন। কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার,
এই কোরআনের ভিতরে নদীর ভিতরে মেরিন বায়োলজি কি হয় নদীর ভিতরে সে কথা কোরআনের মধ্যে আছে না নাই? জবাব দেন। ওই আসমানের উপরে যত গ্রহ নক্ষত্র আছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা কোরআনে আছে না নাই? ভূবিজ্ঞান সম্পর্কে ধারণা আছে না নাই? এমন কি যে মেডিকেল সায়েন্স এবং বর্তমান মডার্ন সায়েন্স আধুনিক যুগের বিজ্ঞান, এই বিজ্ঞানটা দিয়া আল কোরআনটা ভরা যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের ভিতরে কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আল্লাহ কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। মারহাবা। আপনি আমারে জিজ্ঞেস করতে পারেন যে হুজুর কোরআনের মধ্যে নাই কি, সেটা কোন? সব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি হুজুর যদি এইটার জবাব দিতে না পারি, কোন প্রশ্ন আপনি করছেন, যদি জবাব দিতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। এটা কি কোরআনের ব্যর্থতা? কথা কোন না কেন? এটা হলো সমুদ্র। এখন আমি যদ্দূর ডুব দিতে পারছি তদ্দূর ওখান থেকে কিছু কিছু তুলছি, ঠিক কি রাখো? আর যে যত বেশি ডুব দিয়েছে কোরআনে কারীম থেকে সে তত বেশি জ্ঞান আহরণ করেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে নতুন একজন বক্তা আসছে যার নাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি। নাম কি দেখতেছেন না, শুনতেছেন না? মিডিয়ার যুগে তার এক একটা মাহফিলে অন্তত 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ লোক হাজির হয়ে যাচ্ছে। এত সুন্দর করে কোরআনের কথা বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, আরবি সব কিছু একাকার করে বক্তব্য রাখতেছে। জোরে বলেন মারহাবা। কিন্তু ওনার বিরুদ্ধে আবার কিছু কিছু মাজার পূজারীরা, ভণ্ড সুন্নিরা ওনার বিরুদ্ধে লেগে গেছে। কথা কয় না? লাগছে না, লাগে না? তারা ওই যে ব্যানার ধরে বলতেছে ফাঁসি চাই, ফাঁসি চাই। জীবনে আর ফাঁসি চাওয়ার লোক পায় না, কোরআন থেকে তাফসীর করে তার ফাঁসি চাই। কথা কোন না কেন? আমরা বলবো ভণ্ডদের কথা অনুযায়ী এই দেশ চলবে না। এই দেশে হাজার হাজার সুন্নি আছে যারা কোরআন সুন্নাহ বলে, কোরআন সুন্নাহ মানে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখে। ঠিক না বেঠি? আমরা বলতে চাই মিজানুর রহমান আল আজহারি আপনি এগিয়ে চলেন, গোটা বাংলাদেশের মুসলমান আপনার সাথে আছে। আপনারা আছেন না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই বাণী মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, তাতে কি কোনো সন্দেহ থাকলো, কোনো ডাউট থাকলো, কোনো কনফিউশন থাকলো? তাহলে আমরা আজকে শুনতে এসেছি কার বাণী? আমার কথা শুনতে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু যে আল্লাহ আপনারে বানাইলেন, পৃথিবীতে পাঠাইলেন, আপনাকে ওই জিরো থেকে হিরো বানায় দিলেন, মার পেট থেকে পড়তে, তাহলে আমি সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের আপনার 35 নম্বর সূরা, এটি হলো 22 নম্বর পারা, সূরার নাম সূরাতুল ফাতির, আয়াত নম্বর 29 এবং 30, এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। মারহাবা। আল্লাহ পাক এখানে আমাদেরকে 3টি দায়িত্ব দিচ্ছেন। জোরে বলুন কয়টা? 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এরপরে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন এরপরে যারা আমার দেওয়া রিজিক থেকে
আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় ব্যয় করে, খরচ করে। এরা এমন একটা ব্যবসা করে, এই ব্যবসার কোনো লস নাই, এই ব্যবসার কোনো লোকসান নাই, এই ব্যবসার কোনো মন্দা নাই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। জোরে জোরে বলেন মারহাবা। আচ্ছা, এমন কোন ব্যবসা কি করবেন যে ব্যবসায় খালি লস? কেউ যদি থাকেন তাহলে হাত তোলেন। কি আছে? আমরা কি ব্যবসা করব যে ব্যবসায় কি হয়? লাভ হয়। আজকে আমি সেই ব্যবসায় আপনাদেরকে নিয়ে করব, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের মর্যাদা কি? এমন একটা ব্যবসা করে যে এই ব্যবসার কোনো লস নাই। এই মাদ্রাসায় কি হয়? কোরআন তেলাওয়াত হয় না নাকি? গান হয়, বাজনা হয়, নাটক সিনেমা হয়, কি হয়? কোরআন তেলাওয়াত হয়। তাহলে তাদের মর্যাদা কে বললেন? এরা কি ব্যবসা করতেছে যে ব্যবসায় কোনো লস নাই? মারহাবা কও। আমার ভাই জানলেন, এই কিতাবের তেলাওয়াত যখন আমার বিশ্ব নবী করতেন, এই মুহূর্তে কাফেররা পর্যন্ত তন্ময় হয়ে নবীজির তেলাওয়াত শুনত। বিশ্ব নবী একদিন মসজিদে হারামে কাবা শরীফে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। ওই কাফেররা যত বড় বড় লিডার ছিল, ওরা হারাম শরীফের বেশি দূরে নয়, 100 গজ দূরে হবে, ওখানে তারা অবস্থান করতেছে। বলেন তো, যারা কাফের বেদিন থাকে এই পৃথিবীতে, যারা নন মুসলিম থাকে, তারা কি কখনো আল্লাহর কথা আলোচনা করে? জোরে বলেন, করে? ওখানে ওরা কয়েকজন বসে বিশ্ব নবীর বিরুদ্ধে সলা পরামর্শ করতেছে। তাদের মনের টার্গেট হলো, এই পৃথিবীতে আমরা তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি মুহাম্মদ দরকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন থেকে দুইজন, তারপরে 3 জন, 4 জন, 5 জন, একের পর এক রাঘব বোয়ালেরা পর্যন্ত মুহাম্মাদের শাগিরাত হয়ে গেছে। এমনকি হযরত হামজা বীরপুরুষ ছিলেন কিনা? কথা কন। নবীজির কে ছিলেন? আপন চাচা, আপন আব্দুল্লাহর আপন ভাই। মুসলমান ভাইরা, হযরত হামজা যখন সফর থেকে ফিরে আসছেন, আসার পরে দাসীর মুখে শুনতেছেন, হামজা রে, তুমি কি জানো? কি কয়, তোমরা চাচারা বেঁচে থেকে কি লাভ? কি হয়েছে বলো? তোমার আপন ভাতিজা ওর বাপ না থাকতে পারে, কিন্তু তোমরা চাচা থেকে কি লাভ? কেন? বলে, আবু জেহেল আজকে মুহাম্মদকে এত বেশি গাল দিয়েছে, শুধু গাল দিয়ে সহ্য হয় নাই, তাকে ফিজিক্যাল টর্চার, শারীরিকভাবেও নির্যাতন করেছে। এই কথা না শুনে হযরত হামজা, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি তখন সঙ্গে সঙ্গে বললেন, দাসীরে বলো তো আর কি করছে? বলে, তোমার ভাতিজাকে বংশমর্যাদা তুলে গালি দিয়েছে, তোমার ভাতিজা এখন তার বাড়িতে ফুপিয়ে ফুপিয়ে বালিশের উপরে মাথা দিয়ে কাঁদতেছে, বালিশ বিছানা সব ভিজে যাইতেছে। তুমি চাচা থেকে কি লাভ হলো? তোমাদের বাসে থাকার চাইতে না থাকাই ভালো। এই কথা বলার সাথে সাথে হযরতে হামজা হন হন করে এইরকম বড় একটা তরবারি নিয়ে দৌড় মারলেন তিনি। এইবার কাবা শরীফের পাশে গিয়ে নজর করে দেখা গেল আবু জেহেল ওখানে বসেছিল। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, তুমি কি মনে করেছো আমার ভাতিজার আব্বা আব্দুল্লাহ মারা গেছে বলে আব্দুল্লাহ ইতিম হয়ে গেছে? কি বললে? মুহাম্মদ ইতিম হয়ে গেছে। এই কথা কখনো মনে করবা না। আমার ভাইজান মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ মারা যেতে পারে, কিন্তু আমি হামজা এখন পর্যন্ত বেঁচে আছি। কেন মারলি আমার ভাতিজাকে বল, জবাব না দিলে তোমার আজকে ছাড়বো না। এই কথা বলেন হাতের ধনুক অথবা তীর অথবা এই তরবারির উল্টা পৃষ্ঠ দিয়া এত জোরে আঘাত করেছে, আবু জেহেলের মাথাটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। হযরত হামজা হন 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 করেন। এইবার বিশ্ব নবীর বাসায় গিয়া নবীজির ক্রন্দনরত মস্তক মোবারক হাতের উপরে তুলে নিয়ে বলে, বাবা ভাতিজা, তুমি একটু আনন্দ করো, তুমি একটু খুশি হয়ে যাও, তুমি একটু হাস্যোজ্জ্বল চেহারায় আমার দিকে তাকাও। বলে, চাচা কেন এই কথা বলতেছেন? বলে, দাসীর মুখে শুনেছিলাম ওই আবু জেহেল তোমারে মেরেছে,
এটা আমার কলিজার মধ্যে শেল ঢুকে গেছে। আমি এই কারণে এই মুহূর্তে আবু জেহেলকে হাতের ধনুক দিয়ে মেরে তার মাথাটা ফেটে দিয়া ফিনকি দিয়া রক্ত বের করে দিয়ে আসছি। তুমি একটু খুশি হও, আমি চাচা তোমার পাশে দাঁড়াইয়া গেছি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি চোখ মেলে চাচার দিকে তাকায় বলতেছেন, চাচা কাকে মেরেছেন, কার প্রতিশোধ নিয়েছেন, কার মাথা ফাটায়া রক্ত বের করে দিয়েছেন? জীবনে এইসব বলে আমারে খুশি করতে পারবেন না। বলে বাবা তুমি কি করলে খুশি হবে? বলে আমি একটা বার যদি আপনার মুখে ইমানের কালেমা পড়তে শুনি তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত হামজা বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি ইমানের কালেমা উচ্চারণ করলে এই মুহূর্তে খুশিতে বাগবাগ হয়ে যাও, আমি কোনো অবজেকশন জানালাম না। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেলাম। হামজা ছিলেন বীর পুরুষ। কি পুরুষ? বীর পুরুষ মানে সাহসী পুরুষ। কুরাইশদের পক্ষে, কাফেরদের পক্ষে আজকে হামজাটাও হাতছাড়া হয়ে গেল, ঠিক কি না? ওদের কানে সংবাদ পৌঁছে যে শুনছো তোমাদের দলের মন্ত্রী কে হামজা, কি হয়েছে? কয় যে কিছুক্ষণ পূর্বে মুহাম্মাদের দলের সাথী হয়ে গেছে। ওরা আরো তেজে উঠছে। কি কথা? একের পর এক তো সবই চলে যাচ্ছে, কথা বলেন না কেন? কিছুক্ষণ পর শুনতে পেল কাবার চতুষ্পার্শ্বে কে যেন ডাকতেছে আর বলতেছে, এসো এসো, বেলালকে যদি মারতে চাও এসো। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে নবীজিকে বলতেছেন, নবী হে, আপনার কাছে আমি কোরআন পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন তো একটা কথা, ওই কাবাটা কাদের ঘর? কয় কাবা হচ্ছে আল্লাহর ঘর। কাদের জন্য? মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। হুদাল্লিন নাস, জোরে কোন আল্লাহু আকবার। হুদাল্লিল আলামিন, আল্লাহু আকবার। এ মুসলমান কথা বলেন, কাবায় গেলে ওই মানুষ কি আর সুদখোর ঘুষখোর থাকে? ওর সবকিছু পরিবর্তন হয় না? কাবায় গেলে আল্লাহ পাক নিজে বলছেন ওখানে যে যাবে তার জীবনটা বরকতময় হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলতেছেন, এই কাবা ঘরটা কার? আল্লাহর ঘর। কার জন্য? বলে মুসলমানদেরকে আল্লাহ পাক সেখানে ইবাদত করার জন্য দিয়েছেন। বুঝি আলেন নাস, মানুষের জন্য আসছে। এবার হযরত ওমর বলেন, এটা যদি মানুষের জন্য হয়ে থাকে, আপনি এখানে বসে থেকে শুধুমাত্র কোরআন শরীফ পড়েন, কাবায় কেন যান না? আমাদের সংখ্যা একটু কম আর ওদের সংখ্যা হলো বেশি, এই কারণে আমি ওইখানে যাইতে সাহস পাই না। আল্লাহু আকবার। কম। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি সংখ্যক দরকার নাই, আপনি আমারে পারমিশন দেন, এই মুহূর্তে আপনার নেতৃত্বে আমরা মিছিল নিয়ে কাবায় যাব। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু সালমান হযরত নবীজি বললেন, ওমর রে, আমাদের সংখ্যাটা একটু ভারী হোক, আমরা তো এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলাম অল্প আর তারা হলো বেশি, একটু দেরি করো, আমাদের সংখ্যা একটু ভারী হোক। হযরত ওমরের একই কথা, না ভারী হওয়ার কোনো দরকার নাই, আপনি বলেন এই মুহূর্তে কাবায় যাব, আপনি রাজি আছেন কিনা? একটু দোয়া দেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, কাবায় যাব, ওরা আমাদের ঠেকাতে পারবে না। ইসলামের প্রথম মিছিল শুরু হয়ে গেল। কি শুরু হলো? এই মুসলমান, ইসলামে মিছিলের সিস্টেম আছে না নাই? এখান থেকে শুনে নেন। এই মিছিল সর্বপ্রথম হযরত ওমর রাসূলকে দিলেন সামনে, তার পিছনে দাঁড়ালেন ওমর, তার পিছনে দাঁড়াইলেন হযরত হামজা, সুবহানাল্লাহ। তার পিছনে দাঁড়ালেন হযরত বেলাল। জোরে করে আল্লাহু আকবার। হুজুর বললেন, হুজুর আপনি সামনে থাকেন, আমি মাঝখানে আছি, তার পিছনে থাকবে হামজা, তার পিছনে থাকবে বেলাল। আমরা ওখানে যাব, যাওয়ার পরে বেলালকে দিয়ে আজান দেওয়াবো। যদি কারো বাপে বকের পাটা থাকে আসুক, ওমরের সাথে বোঝাপড়া হবে, আপনারা চুপ থাকবেন। মারহাবা। কে ভাই, ওমরের মতো মুসলমান কয়টা দরকার? কথা বলেন, কথা বলেন। একটা হলে যথেষ্ট, ঠিক না? ঠিক। কবিতায় বলছে,
একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। ফিলিস্তিনের মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান। বলেন একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে একটা ওমর এই জামানায়, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে বলেন আমিন। আমার সালমান বিশ্ব নবীর নেতৃত্বে মিছিল শুরু হয়েছে, স্লোগান দিচ্ছেন একজন সাহাবী যার নাম ওমর। উনি বলতেছেন লিল্লাহে লিল্লাহে নারায়ে তাকবীর। বলতে হবে কি আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো এই স্লোগান কি আমি আব্দুল সালামের বাপ দাদার, আপনার বাপ দাদার, কোন নেতা নেত্রীর, বাংলাদেশের স্থপতির? এই স্লোগানটা কার? আমাদের জীবনের টপ টু বটম, মিনাল মাহাদে ইলাল লাহাদে, হওয়া থেকে মরা পর্যন্ত একটা মাত্র স্লোগান, যার নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কি না? কিন্তু দুঃখজনক, গত কয়েকদিন পূর্বে ঢাকায় এক নেতা বলছে, কোন নেতা তার নাম বলবো না, উনি বলেছেন এই ধ্বনিটাকে আমরা কবর দিছি। কি দিছে? মানে উনি কোন একটা জায়গায় গেছে, সেখানে কেবা কেবা স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলতেছে ওখানে এই তাকবীর হলো কেন? বুঝতে হবে ওখানকার উদ্দেশ্য অন্য ছিল। এই ধ্বনি, এই স্লোগান আমরা কবর দিয়েছি, সেই স্লোগান এখানে চলে কেন? আমরা বলবো আল্লাহর নামের ধ্বনিকে যারা কবর দিতে চায়, কবর তাদেরটাই হবে। ঠিক না? ঠিক কর। আপনারা কি মনে করেন আল্লাহর ধ্বনিকে কবর দেওয়া যাবে? 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 আবু জেহেল দিতে চাইছিল কিনা, কিন্তু কবর কাটটা হয়েছে। এখন আবু জেহেলের বাড়িতে লোকেরা কি ভাত খাইতে যায়? কি করে? কুতে কুতে কাম সারে আসে, মারহাবা দেন। আর আমার নবীর বাড়ি এখন অবস্থা কি? ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল লাইব্রেরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিতাবখানা। চরকান মারহাবা। বইখানা আর পায়খানা দুইখানা কি একই খানা? খালি শেষে মিল দেখে মনে করেন না যে একই। ওই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র ল্যাপে ওটা কয়, স্যার কোনো পার্থক্য নাই। কি কারণ? কি কারণ? কয় স্যার জানেন না, বিড়ালেরও ছানা হয়, দুধেরও ছানা হয়। দুধের ছানা আর বিড়ালের ছানা, দুই ছানা একই ছানা ভাই। আজকে জামাইজি যারা আসছে তাদেরকে কি বিড়ালের ছানা দিয়ে বিদায় করা যাবে? কি দিয়ে বিদায় করা লাগবে? কথা বলেন ঠিক কি না? কাজী বানান একদিকে সবকিছু এক মনে করার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর এই স্লোগান দিচ্ছেন আর বলতেছেন এসো এসো। আজকে যে তার পিতামাতাকে ইয়েতিম কি বলে সন্তান হারা করতে চায়, তারা আসো। আজকে যারা তাদের সন্তানদেরকে ইয়েতিম বানাতে চায়, তারা আমার কাছে আসো। আজকে যারা তাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে চায়, তারা এসো। আমি ওমর রেডি আছি, তাদের সাথে আমার মোকাবেলা হবে। মারহাবা কোন? ওমর এমন একজন মুসলমান ছিলেন যার সামনে শয়তান আসতে আসতে একদিন মসজিদে নববীর খুঁটির সাথে নিয়ে গিয়ে শয়তানকে বান্ধিছে। ইবলিস ইবলিস বলতেছে স্যার ছেড়ে দেন। হযরত ওমর বলতেছেন ছেড়ে দেব, তার আগে তোমার এগ্রিমেন্ট কি, তোমার চুক্তি কি, ওয়াদা কি সেটা কও। কয় আপনি যে রাস্তায় চলবেন ওই রাস্তায় 40 দিন চলার মতো কোনো স্বপ্ন আমি দেখব না। জোরে জোরে কোন মারহাবা।
নবীজি বলেছেন আমার পরে পৃথিবীতে কোনো নবী হবে না, যদি কেউ নবী হতো ওমর সেই নবুয়তের মর্যাদা পেয়ে যেত। কি মানুষ, কোথা থেকে কোথায় আসলো, ঠিক কিনা ভাই? নবীজির কি কাটতে গেছিল? গর্দান কাটতে গেছিল। সেই মানুষ তরবারি হাতে নিয়ে বলতেছে, যারা এখন নবীজির মাথা কাটতে আসবে আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। তাহলে কোরআন শরীফ মানুষকে পরিবর্তন করতে পারে না। ঢাকায় সেদিন এক ভণ্ড বাবা বলতেছে এই কোরআন মানুষকে বাঁচাতে পারে না। সেদিন বলছে এক ভণ্ড বাবা, যেই বাবার সিয়ারটা এরকম থাকে, এত বড় পেট নিয়ে থাকে। আমি কি বার্তা বলবো না, না না, রাজার বাগেরটা তো দেখাই যায়। এইরকম পেটে বসে আছে। আমি শুনলাম ইউটিউবে বলতেছে এই কোরআন মানুষকে বাঁচাতে পারে না। আপনি তো নাউজুবিল্লাহ করেন, ওখানে কেউ কেউ বলছে সুবহানাল্লাহ। তখন উনি আবার যুক্তি দিচ্ছে, আপনারা জানেন না শায়েখ রহমানকে যখন ফাঁসি দেওয়া হলো তখন তার হাতে কোরআন ছিল, কই কোরআন তো তাকে বাঁচাতে পারলো না। আপনারা জানেন না ইরাকের সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দিতে চাইলো তখন ফাঁসি দিতে গেল, তার হাতে কোরআন ছিল, কই কোরআন তো তাকে বাঁচাতে পারলো না। শয়তানের যুক্তি কিন্তু কম না, কথা কয় না। আমার ভাইরা, আপনারা কি মনে করেন কোরআন কারীম মানুষকে বাঁচাতে পারে না? কথা বলেন পারে কিনা? এই কোরআন কারীমের ভিতরে যে থিওরিটা আছে, এই কোরআন কারীমটা হলো একটা প্রেসক্রিপশন। একজন ডাক্তার এই প্রেসক্রিপশন দিয়েছেন, সেই ডাক্তারের নাম কি জোরে বলেন? আর রোগী কারা? রোগী হলাম আমরা, জোরে কোন ঠিক কিনা? এটার যিনি প্রেসক্রিপশন যিনি বুঝায় দিয়েছেন কম্পাউন্ডার, তার নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সালমান, এই পৃথিবীতে আমরা অনেকেই জানি, অনেকে বুঝি। একজন রোগী গেছে ডাক্তারের কাছে, যে বলছে যে স্যার আমার ওজন সমস্যা, রাতারাতি আমার ওজনটা বেড়ে যাচ্ছে, একটু ট্রিটমেন্ট লিখে দেন। কি বেড়ে যাচ্ছে? ওজন। ডাক্তার সাহেব লিখছে আপনার কোনোই ট্রিটমেন্ট নাই, দিনে 3টা রুটি খাবেন। ধরে কোন কয়টা? উনি বলতেছে রুটি ভাতের আগে না পরে খাবো? রুটি ভাতের আগে না পরে খাবো। উনি কি বুঝতে পারছে? ডাক্তার সাহেব বলতেছে মিয়া ভাত তোমার টাচ করা যাবে না, আর তুমি রুটি খাইতে গিয়ে ভাত আবার আগে না পরে চিন্তা করতেছো। কয় স্যার কি বলেন? 1 কেজি চালের নিচে আমার 1 সন্ধ্যা ভাত হয় না, আমি 3টা রুটি খাই কেমনে বাঁচব সেটাই তো আমার চিন্তা। দাম কি শুনে চলে যাচ্ছে, যাইতে যাইতে মাথা তো টালমাটাল, সাইকেলটা ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে দাঁত ভাঙছে, হাঁটুতে ব্যথা লাগছে। আবার রিটার্ন টু ডাক্তার, ডাক্তারের কাছে এসে বলতেছে স্যার কি ট্রিটমেন্ট দিলেন? মেজাজ গরম, ওখানে বেজে পড়ে উল্টে পড়ে এইরকম আমার হাঁটুতে ব্যথা লাগছে, আর কিছু ট্রিটমেন্ট লিখে দেন। ডাক্তার বলছে এই সুন্দর করে মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার করে লাগাবেন, 7 দিন পরে দেখা করবেন। মনে হয় দেখা করার দরকার হবে না, তারপরেও দেখা করবেন, দেখা যাক কি হয়। 7 দিন পর লোকটা ফিরে আসছে, দেখা যায় একটা হাঁটু ফুলে আর 4টে হয়েছে। বলছে স্যার আপনি আসলে ডাক্তার না কন্ডাক্টর সেরকম? ডাক্তার বলতেছে এত চেতেছেন কেন? কয় যে আপনার প্রেসক্রিপশন মানতে গিয়া আমার 1 হাঁটু ফুলে 4টে হয়েছে। আবার ব্যাপার কি? আপনি যা বলছেন তাই করছি। কি করছেন আপনি? আপনি বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে এইটা লাগাবেন। আমি তো ওই ব্রিজে ব্যথা পাইছিলাম, ব্রিজে লাগাইছি, দিনে 3 বার না 4 বার লাগাইছি। উনি মলম লাগাছে কোথায়? এ জোরে কোন কোথায় লাগাছে? সারা জীবনে সমস্ত দুনিয়ার মলমগুলো যদি শেষ করে আর হাঁটু ব্যথা ভালো হবে? হবে হবে? তাহলে এই কোরআন হলো একটা প্রেসক্রিপশন। এত বড় একজন ওলিউল্লাহ হয়ে, এত বড় চেয়ারে বসে, হাজার হাজার পীর সাহেবের মুরিদের পীর সাহেব হয়ে তিনি যদি এই কথাটা না বোঝেন, আমরা দুঃখ রাখার জায়গা পাই না। ঠিক না বে ঠিক?
এটা প্রেসক্রিপশন, এটা মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তাই বলে কি মানুষ মরে যাবে না? মরবে না। তো ও কি বুঝলো সাদ্দাম হোসেনের হাতে কোরআন ছিল দেখেছে মরবে না? হ্যাঁ, এটা আসল বাঁচা, আসল মরা নয়। দুনিয়াতে মরবো, আসল বাঁচা হবে আখিরাতে। জনগণ ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আমার এই মুহূর্তে সেখানে গেলেন, হযরত বেলালকে বললেন, বেলাল আজান দাও। কে আজান দিচ্ছেন? বেলালের আজান আর আমাদের আজান, দুইটা আজান কি কখনো এক হবে? বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেছে, ওদের কোনো সমস্যা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কোনো সমস্যা নাই। যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, এরা সবাই মিলে লাঠি ঠাঙ্গা বের করে মিছিল শুরু করছে। ওই আজকে শুধু বেলালকে মারবই না, মারতে মারতে জমিনের সাথে মিশে দেব। নাউজুবিল্লাহ। কেন বেলাল আজকে প্রকাশ্যে এসে কাবায় আজান দেয়? এই কথা না বলেন, ওরা সবাই যখন মিছিল শুরু করেছে, হযরত ওমর ওই কথাটাই বলতেছেন, এসো 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 এসো। যারা তাদের পিতামাতাকে সন্তান হারা করতে চায়, সন্তানদেরকে ইয়েতিম বানাতে চায়, বিবিগুলোকে বিধবা বানাতে চায়, তারা এসো, মুহাম্মাদের সামনে এসো, ওমরের সামনে এসো। আমি ওমরের সাথে তাদের বোঝা পড়া হবে। এই আওয়াজ সর্বপ্রথম আবু জেহেলের কানে পৌঁছায় দিয়েছেন কে? আরো জোরে। অনেক দূরে স্লোগান হয়, আর এখানে তারাও স্লোগান দেওয়ার জন্য রেডি হয়েছে। এই আওয়াজটা আবু জেহেলের কানের মধ্যে যিনি ঢুকে দিয়েছেন, আবার বলেন তিনি কে? এই কথা শোনার সাথে সাথে চোখ ঘুষে মেজে কানটা সুন্দর করে পরিষ্কার করে বলতেছে, দেখো তো আসলে কার আওয়াজ? সবাই মিলে বলে এটা ওমরের আওয়াজ। তাহলে তো বোঝা যায় ওমরও মুসলমান হয়ে গেছে। ওই মুহাম্মদ তো একে একে আমাদের রাঘব বল বড় বড় মাথা সবগুলো দখল করে নিল। মুহাম্মদকে আর সহ্য করা যাবে না, যাবে না, যাবে না। তবে যেহেতু ওমর আজকে ওখানে বলতেছে, ওখানে গেলেই পিতামাতা সন্তান হারা হবে, সন্তানগুলি এতিম হবে, স্ত্রীগুলি বিধবা হয়ে যাবে, তাহলে আজকে ওমরের সামনে যাওয়া যাবে না। যেই দিন ওমর থাকবে না সেই দিন যাব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার। এতগুলো লোক আল্লাহর নবীর সাথে কি হয়েছে এখানে বাবা? এতগুলো লোক রাঘব বল বড় বড় মাথা আমার বিশ্ব নবীর সাথে একাত্মতা ঘোষণা করতেছে। এতে ওদের ভিতরে গা জ্বালা হচ্ছে কি হচ্ছে না? বলেন জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এক পর্যায়ে মুসলমান ভাইরা ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, নবীজি এখানে কোরআন তেলাওয়াত করতেছেন হারাম শরীফে, 100 গজ দূরে তারা বসে মিটিং করতেছে। ওই হামজাও চলে গেল, ওমরও চলে গেল, আমাদের বড় বড় লিডারগুলো চলে যাচ্ছে। তাহলে মুহাম্মদ বাড়তেছে, মুহাম্মদকে আর বাড়তে দেব না, অঙ্কুরেই এই গাছটাকে আমরা কেটে ফেলে দিব। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। কোরআন কারীমের সূরাতুল হিজর এখানে 99 আপনার কি বলে 90 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, নবী হে, আপনাকে আমি যে মিশন দিয়ে পাঠাইছি, এই মিশনটা আপনি প্রকাশ্যে মানুষের সামনে দারাজ কণ্ঠে প্রচার করতে থাকেন, এইটা বলতে থাকেন, আপনাকে কেউ কোনো অনিষ্ট করতে পারবে না, কারণ কাফেরদের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহ যদি কারো দায়িত্ব নেয় আর কোনো টেনশন আছে? জোরে কোন আছে? মুসলমান ভাইরা,
কোরআনে কারীমের ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন নবী হে আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি সেটার তাবলীগ করেন ঘরে ঘরে। জবাব দিবেন নবীর উপরে কি নাজিল হয়েছে সবাই বলেন আরো জোরে। তাহলে তাবলীগ করলে কিসের তাবলীগ করা লাগবে? না সয়সুলের আছে না নাই? মুসলমান বিশ্বাস করেন আমার দেশে যারা তাবলীগ করেন আমি তাদেরকে ঘৃণা করি না, কারণ তাবলীগ করতে গেলেও কষ্ট আছে না নাই? কথা কোন আছে না নাই? মুসলমান 40 দিন পর্যন্ত আপনি কি বাড়ি থেকে বাইরে থাকতে পারবেন? ওরা 40 দিনের চিল্লা দেয় কি দেয় না? আমরা যদি বাড়ি থেকে বিবির কাছ থেকে মাত্র 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে একটু বাজারে যাই, কয় ঘন্টার ছুটি কার থেকে নিছি? কারণ এখন বিবিদের পাওয়ার স্বামীর থেকে বেশি না কম? কথা কয় না? এখন স্বামীর থেকে বিবি 4 গুণ পাওয়ারে আছে, জোরে বলুন ঠিক কিনা? কারণ আপনি জবাব দেবেন আপনার ইউনিয়ন পরিষদে এক একটা ব্লকে এক একজন পুরুষ মেম্বার, কথা কয় না? আর 3টা ব্লকের কয়টা মেম্বার মহিলা? কি এই লোকগুলো কি দেশত থাকে না কুটি থাকে? আরে 3টা ব্লকে একটা মহিলা মেম্বার, আর পুরুষ কয়টা? কথা কয় পুরুষ হলো 3টা, মহিলা হলো, তার মানে বুঝাচ্ছে এক মহিলা 3টা পুরুষের সমান। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন 2 জন মহিলার সমান 1 জন পুরুষ। তাহলে কাম আমরা সিধা করলাম না উল্টা করলাম? উল্টা পাল্টা কাম করে এসে আপনি করছেন আল্লাহ সাহায্য দাও, আল্লাহ করছে মাথা নেড়ে করে বেয়াল দেব বেয়াল। কষ্ট হচ্ছে ভাইজান রে আমার। বিবির থেকে আপনি বিদায় নিলেন কয় ঘন্টার জন্য? বাজার থেকে আসতে যদি 1 ঘন্টা লেট হয় দরজা খোলে না, কথা কয় না? ডাকে ডাকে মরে যায়, তারপরে দরজা খোলে। ভালো মানুষ হাটত যা থাকো, বউ সোল তোমার লাগবে না। তোমার সোল কে দেখে? তোমার বকরি কে নিয়ে আসে? তোমার গরাত খের কে দেয়? কথা কয় না? কথা কয় না? কয় ঘন্টা লেট করছেন? সেখানে ওরা 40 দিন বউ সোল ছেড়ে বাড়িতে থাকে, জীবন চিল্লে যায়। তাহলে ওদের বউ সোল কি করে আপনি কোন? এটা আমি দেখছি। আমার আপন খালু শ্বশুর 4 চিল্লার সাথী। কয় চিল্লা? আমার খালু শ্বশুর আমি একদিন গেছি ওখানে বেড়াতে, আমার খালু শ্বশুর বলতেছে বাবা আব্দুল সালাম জামাই সাহেব যখন আসছেন আপনি ইমাম মনির ভবনে দোয়া করেন তো। কে? আমি 3 চিল্লা দিছি আর একটা চিল্লা দেবার চাচ্ছি। আমরা দোয়া করলাম, আপনি জীবন চিল্লাই যান তাতে সমস্যা নেই। তো কিছুক্ষণ পর আমার খালা শাশুড়ি এসে বলতেছে যে বাবা জামাই আপনার খালু শ্বশুর কি করলো? আমি বললাম উনি বলে আর একটা চিল্লে দিতে দেবে। যাক যাক, ওই এই দরজাতে যাবি, আমি এই দরজাতে বাড়াবো। কথা কন না কেন? তাহলে কষ্ট আসে না নাই ওনাদের বউ চলে? এত কষ্ট সহ্য করে বাইরে থাকে মুসলমান ভাইরা, কিন্তু যদি একটা জিনিস তাদের সাথে জড়িত থাকতো তার নাম হলো কি? এইটার সিলেবাস যদি তাদেরকে পড়ানো হতো হয়তোবা কোনো কোনো দোস্ত বেজার হতো, কিন্তু বাংলাদেশের দিন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা কন? কথা কন? আমরা কম শেষা শেষতেছি না, তবলিগ জামাত কম শেষে না, এই পীর মাশায়েখরা কম শেষে না, বক্তারা 2-4 জন ওয়াজ করতে করতে লাঞ্চ ফেটে মারা যাচ্ছে। আমার কাউসারি রিজাউল করিম কাউসারি ভাই মরহমপুর বিদায় হয়ে চলে গেছেন। আমার সিদ্দিকুর রহমান যশোরী ভাই কয়েকদিন আগে চলে গেলেন। মাহমুদুল হাসান জিহাদি ভাই চলে গেলেন। ওই আবুল কাসেম জিহাদি ভাই চলে গেলেন। সবগুলো বক্তা ওয়াজ করতে করতে মঞ্চে পর্যন্ত মারা যাচ্ছে, রাস্তার ভিতরে মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের শ্রোতা যেরকম ছিল তার থেকে আরো নিচে নামছে।
ঠিক যদি না বলেন তাহলে কিন্তু উল্টো দিকে হবে। সরে কোন কথা ঠিক কিনা? এতে কি চুরি বন্ধ হয়েছে? জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? আমার দেশে আগে শুনতেন সোনা দানা, এরপরে জায়গা কি বলে কাপড় চুপুর ধান চাল চুরি হয়। সেই দিন শুনলাম ঢাকায় চুরি হয়েছে প্রসাব আর পায়খানা। প্রসাব চুরি হয়েছে, প্রসাব চুরি হয়েছে, সত্যি কথা। জিজ্ঞেস করলাম প্রসাব কেমনে চুরি হলো? কয়েক মুরব্বী ডায়াবেটিস টেস্ট করার জন্য প্রসাবের বোতল ধরে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়। ওই মুরব্বী জানেই না যে ওখানে গেলে প্রসাব নেবে, বাদ থেকে আগের থেকে বান্ধে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাস্তার ভিতরে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ মানে কি ডাক্তারখানায় যাও? কোন দিকে আসো? নামাজের দিকে আসো। জোরগণ ঠিক কিনা? এইটা না শুনে ও মসজিদের দিকে চলে গেছে। চিন্তা করলো এত এই পবিত্র অপবিত্র এই প্রসাবের বোতল নিয়ে আমি পবিত্র মসজিদে কেমনে ঢুকবো? বারান্দার সাথে ঝুলায় রাখা জোহরের নামাজ পড়তে গেছে। যখন 2 রাকাত হয় তখন 3 জন জুতো চোরাচ্ছে। কয়জন চোরে? কন আসে দেখে মসজিদের বাইরে ঢাকা মহানগরীতে ভালো স্যান্ডেল থাকে না, এগুলো দেখে কাম হয় না। দেখি ভালো কি পাওয়া যায়, উপরের দিকে চায় দেখে আস্ত সয়াবিন তেল। কারণ সত্যি করে বলতেছি, আপনি একটা বোতলে সয়াবিন তেল ধরবেন আর একটা বোতলে প্রসাব ধরবেন, দেয়ার ইজ নো ডিফারেন্স। দুটার মধ্যে পার্থক্য করা যাবে না। কথা কয় না? এইটা নিয়ে চোরের সর্দার মারছে দৌড় সামনে, পিছনে 2 জন কয় যতই দৌড়াও ভাগ না দিলে ছাড়ুক না। ওরা ওকে ঠেসে ধরে ভাগ বাটারও করে নিয়ে গেছে। পরের দিন সকালবেলা যদি পরাটা ভাজে খায়, ওরা এমন কিছু খাইছে যা জীবনে আমরা চোখেও দেখি। মুরব্বির বেটা না খালি ঘুরে আর কয় বাবা আমার পেশাব কো। লোকেরা কাছে আসা কান্দেন কে? কয় বাবা আমার পেশাব দিছে। লোকেরা বলে প্রসাব তো আপনার ভেতরে। কয় না বাবা চুরি হয়েছে। হাসান আমিসা সরে কোন দেশে শরম লাগে? আমার সালমান চুরি বন্ধ হয় না, জেনা ব্যবচার বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, এই দেশে ডাকাতি বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, সন্ত্রাস বন্ধ হয় না, জুয়া খেলা বন্ধ হয় না, হয় 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 সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, ক্যাসিনোর ব্যবসা বন্ধ হয় না, যাত্রা জুয়াপালা এগুলো বন্ধ হয় না। আমরা হুজুররা অনেকে ওয়াজ করতেছি, তাবলীগ চলতেছে, পীর সাহেবের পীর মুরিদি চলতেছে, ইসলামী আন্দোলনের লোকেরা রাজপথে নারায়ে তাকবীরের মিছিলও দিচ্ছে, কিন্তু একটাও দূর হয় না। তার মানে একটাই কারণ আমার কাছে প্রমাণিত হয়েছে। আমি ছোট্টবেলায় রুবিহার আমার নানির বাড়িতে থাকতাম। আমার নানি আমাকে একদিন বলল, ভাই যা তো একটা ডোবা সিসে নিয়ে আয়। কি সিসান? আমাদের আইলের ধারে ধারে আগে ছিল কিনা জমির কোনায় কোনায়, ওখানে সিসলে কি পাওয়া যেত। কিন্তু এখন আমরা করছি না, মাছ দরকার নাই, এখন ধান লাগবে, সবগুলো ডোবা এখন বন্ধ। যখন ঠিক কিনা? আমি গেলাম ওই কাবাসুট্টির ধারত, ওই জায়গাটার নাম হলো মোরেশি। ওখানে গেলাম ডোবা সিস্তে। একটা ডোবা যখন সিস্তে নিলাম, আমি তখন ক্লাস 3-তে পড়ি কেবল। যখন ডোবা সিসি অনেকক্ষণ সিসে আলে উঠে দেখি যা সিচ্ছি তার থেকে ডবল হয়েছে পানি। আমি কিছু বুঝতে পারতেছি না। আবার সিসলাম, না পানি খালি বেশি হয়। আবার সিসলাম, আবার দেখলাম পানি শুধু বেশি হয়। চিন্তা করলাম ব্যাপারটা কি রে, গবেষণা করে দেখলাম সত্যি তাই। কাঁকড়া খালি কি করছে? ঢোর করছে। আমি ওই ঢোরটা বন্ধ করে, আগে যত সময় লাগলো সিসতে আর অর্ধেক সময় লাগলো না। পানি সিসা সবগুলো শুকা ফেললাম। দেখি মাগুর মাছ, কানস মাছ খালি খলখল করতেছে। মাথা আছান্দা খলির মধ্যে নিয়ে এসে আমার নানিকে দিলাম। নানি বলল, ভাইয়া গোসল করে আয়, আর মাথা তোকে খাইতে দেবো। মারহাবা কর। আমার সালমান হাসির খোরাক দেই নাই। এখান থেকে বুঝাতে চায়, আমরা যত শেষা শেষতেছি প্রত্যেক জুমার জামাতে খতিব সাহেবরা বক্তব্য দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? ওই নন্দীগ্রাম আপনাদের এলাকার ওই যে নাম, এদিকে একটা আছে গ্রাম আছে, যেটা আপনার ওই যে টেঘুরের ওই এলাকার দিকে, ওখানকার একজন আমাকে বললেন, আমি শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, ওখানকার ইমাম সাহেব নামাজ পড়াইলেন। উনি কিছু ওয়াজ নসিহত নাই, শুধু খুতবাটা পড়ে আস্তে করে নামাজ পড়ায় দিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনার খুতবার কথা তো এই এলাকার লোকেরা জানলো না। কয় অনেকদিন খুতবা দিতে গেছি, মিনিংটা বলে দেওয়ার জন্য বসেছি, নাহমাদুহু
হয়েছি। কয়ে সলিমুদ্দি ওগুলো অনেক আমরা জানি, কিচ্ছু দরকার নাই, আমাদের কাজ আছে, খালি নামাজ পড়ে দে। নাউজুবিল্লাহ। কোন এরকম লোক, যেরকম জাতের ইমাম সেরকম জাতের মুসাল্লি, কথা কয় না। আর এক ইমামরে জিগাইলাম আপনি সিগারেট টানেন কেন? ও সমস্যা কি? আমিও খাই, মুসল্লিরাও খায়। জোরে কান নাউজুবিল্লাহ। আর এক ইমাম সাহেব, আহারে কি আফসোস, জুমার নামাজ পড়াতে গেছে, এরকম খুতবা পড়াইতেছে, পড়তে পড়তে হঠাৎ করে মুখ থেকে থুতু বের হয়েছে। থুতু মোছার জন্য পকেট থেকে রুমাল বার করতে নিয়ে কয়েকটা বিড়ি বার হয়ে মসজিদের মধ্যে পড়ে গেছে। ইমাম সাহেবরা তাকায় দেখতেছে, হুজুরের চেহারা ভালো না, বুলুসটার ভালো। নাউজুবিল্লাহ। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? কথা কন না কেন? তিনজন মুসল্লি নামাজ পড়ে, মূল ইমাম সাহেব আসে নাই। এখন একজনকে ওখান থেকেই ইমাম বানাইছে। যেই কারেন্ট চলে গেছে, একজন বলতেছে হুজুর তেলাওয়াত সংক্ষিপ্ত করেন, নামাজ সংক্ষিপ্ত করেন, কারেন্ট গেছে, গরমে বাঁচা যাচ্ছে না। পাশের মুসল্লি কয়, এই মিয়া নামাজের মধ্যে কথা কয় হয়? এইটা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্য তো কথা বলতেছি না, খালি তেলাওয়াত করতেছি। বলেন এর ভিতরে কি কথা বলা কেউ বাদ দিয়েছে? এরা তিনজন যেমন সমান অপরাধী, আমার সমাজে এমন কেউ নাই যে অপরাধ করে না। জোরে কোন ঠিক কিনা? এই রোগগুলোকে ভালো করতে হলে একটা প্রেসক্রিপশন, একটা সিলেবাসের দরকার। আওয়াজ দিয়ে মহব্বতের সাথে বলবেন তার নাম কি? আর জোরে বলেন। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোরাধারের বিপদ চালিতে, ঘোরাধারের বিপদ চালিতে, পথ চলিতে কি পারবে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার, ঠিক না? কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। মারহাবা, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ। শেষ করে দেব। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? চালাবো নাকি বন্ধ করব? নবীজি আমার কোরআন তেলাওয়াত করতেছেন, কাফেররা 100 গজ দূরে, মনে আছে না? এক পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব, সুদ্দাদ, ওরা সবাই মিলে বলল, আমরা একটা শেষ প্রস্তাব, আলটিমেটাম মুহাম্মদকে দিব। সেই প্রস্তাব হলো, উতবা ইবনে রবিয়া, তুমি এবং ওয়ালিদ বিন মুগিরা, এই দুইজন কয়েকজনের প্রতিনিধিত্ব করবা। তোমরা গিয়া মুহাম্মাদের কাছে প্রস্তাব দাও। কার কাছে প্রস্তাব দাও? মুহাম্মাদের কাছে প্রস্তাব দাও। মুহাম্মদ কি চায় আমরা মুহাম্মদকে সেটাই দিব। মুহাম্মদ যেন কোরআন নিয়ে আর সামনে অগ্রসর না হয়। আমার নবী থাকবেন, আরো জোরে কণ্ঠে থাকবেন, আমার সালমান, এইমান, কি বলে উতবা ইবনে রবিয়া আর ওয়ালিদ বিন মুগিরা অনেক বুক ভরা আশা নিয়ে আমার নবীর সামনে গেছে। আমার নবীজি যদিও হকের প্রচারক, কিন্তু বাতিল যদি কেউ তার সামনে আসতো, নবীজি কখনো বেয়াদবি করেন নাই, তাদের সাথে আদবের সাথে কথা বলেছেন। মারহাবা কম। আমার ভাই জানলে উতবা ইবনে রবিয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ। কয় চাচাজি বলেন কি জন্য আসছেন? বলে বাবারে আসলাম তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে। কয় চাচা বসেন, কি প্রস্তাব একটু বলেন, আমি শুনবো। মারহাবা। আমরা অনেকে এমন বেশি বেশি
নেতাগিরি দেখায়, এমন বেশি বেশি মাতবরি দেখায়, এমন বেশি বেশি মর্যাদা আবার নিজেদেরকে প্রকাশ করি, অন্যরা কেউ কথা বললে আমি শুনতে চাই না, এরকম অহংকারী লোক আছে না নাই? আমার নবীর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? নবীজি বলছেন চাচাজি যা বলবেন আমি মাথা পেতে নেব। বলেন আপনার কথা শুনবো, কান খাড়া করেছি। এইবার নবী বলছে বাবা ভাতিজা মুহাম্মদ তুমি যত দূর বেড়ে গেছো আর বারো না, এখানে থেমে যাও। তোমার বিরুদ্ধে কাফেররা সব এক জায়গায় হয়ে গেছে, তোমাকে ঠেকায় দেবে। আপনারা কি বলেন পারবে? স্রোতের মোকাবেলায় যদি বাদ দেওয়া হয় স্রোতের গতিবেগ বাড়ে না কমে? ইউক্যালিপটাস গাছ জমির আলে আলে আছে না নাই? আপনি চিন্তা করলেন ছায়া হচ্ছে, এক চোট দিয়া 2-4টা কাটা শেষ করে দিলেন, অথবা সবগুলো কেটে শেষ করে দিলেন। একটা কেটেছেন 10 দিন পর যেয়ে দেখবেন আরো 10টা কুশি বাড়াইছে। কথা কয় না, কথা কয় না। এই পৃথিবীতে আগুন জ্বালাইছেন, বাতিতে আগুন দিয়েছেন, টিমটিম করে বাতি জ্বলতেছে, এরকম করে বাতাস দিলেন, বাতি নিভবে কিনা? নিভবে না? নিভে যাবে। কিন্তু যদি খেরের পালাতে আগুন লাগে আর আপনি যদি সমানে সমানে বাতাস দেন, নিভে যাবে। কি হবে? আর বলবে তুমি কয় নম্বর হুজুর আসো, তোমাক শুদ্ধ খাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার সালমান, আমার বিশ্ব নবীর কোরআনের এই আলোটা হলো খেরের পালার আগুন, ইউক্যালিপটাস গাছ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক নিজে বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরাতুস সাফ 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমার দ্বীনের নূরকে আলোকে যদি নিভানোর জন্য আর চেষ্টা করে বুকের ফুৎকার দিয়া, আমি আল্লাহ পাক এটা কখনো হতে দেব না। কারণ আমার ইচ্ছা হলো আমার নূরকে আমি পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। আগামীকাল বলে আরো জোরে কোন ওয়াদা কার? এটাকে কেউ ঠেকাতে পারবে? ওরা চলে গেছে নবীর কাছে, যে বলতেছে ভাতিজা যা বাড়ছো বাড়ছো, এখন একটু থামো। নবীজি বলছেন চাচা কি বলতে চান সেটা কয় যে বাবা তোমার উদ্দেশ্য কি সুন্দরী নারীকে বিয়ে করা? নাউজুবিল্লাহ। যদি সুন্দরী নারীকে বিয়ে করার উদ্দেশ্য হয়, মক্কা মদিনায় বিশ্ব সুন্দরী যেগুলো আছে ওগুলো তোমার সাথে বিয়ে দেব। নবীজি বলছেন চাচা বলেন আর কি আছে বলেন। আর যদি উদ্দেশ্য হয় তুমি সবচেয়ে বড় ধনী লোক হবা, তাহলে আমাদের টাকা পয়সা সব নিয়ে এসে তোমার কদম মোবারকে দিয়ে তোমাকে সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক বানাই দেব। নবীজি বললেন চাচা শুনতেছি বলেন আর কি? কয় যে যদি তোমার উদ্দেশ্য হয় একটা বড় চেয়ার লাভ করা, প্রেসিডেন্ট হবা মক্কার, এই স্বাদ আছে, তাহলে আমাদের নেতা আবু জেহেলের যে চেয়ার আছে না, ওই চেয়ারের সমান একটা চেয়ার তোমাকে, এর থেকেও ভালো চেয়ার দেব, তুমি প্রেসিডেন্ট হতে পারবা। তুমি বলো চাও কিনা? নবীজি বলছেন চাচা আর কি আছে কর। বলছে বাবা এগুলো যদি একটা উদ্দেশ্য না হয়, যদি মনে করো তোমারে ভূতে ধরছে, তোমারে জিনের আসর করছে, তুই কোনো ডাক্তার কবিরাজ পাচ্ছ না, তাহলে এরকম ডাক্তার কবিরাজ আমাদের হাতে অনেক আছে, তোমাকে ঝাড়ফুঁক করে ভালো করো। আর জোরে কোন কি নবী ভূত ধরছে, জিন ধরছে, আসর করছে কিছু? আল্লাহর নবী বললেন চাচা আর কিছু আছে? কয় না বাবা কিছুই নাই। এইবার নবীজি বললেন চাচাজি যা আপনারা দিতে চাইলেন এইটা যদি দিতে চান এটা তো দিলেনি, আর যা দিতে পারেন না যেটার ক্ষমতা নাই সেটাও যদি দেন, তার মানে ওই বিশাল আকাশের সূর্যটা খসে নিয়ে এসে আমার ডান হাতে যদি দেন, আর চন্দ্রটা যদি নিয়ে এসে আমার বাম হাতে দেন, আমি এতগুলো পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য দিনের কাজ থেকে নিবৃত্ত থাকতে পারবো না। এই বাবা ভাতিজা তাহলে তুমি কি করতে চাও বলো? এইবার নবীজি শুরু করলেন কোরআনের তেলাওয়াত।
আমি শুরুতেই তেলাওয়াতটা দিয়েছিলাম কোরআনে কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতু হামিম আস-সাজদা। আয়াত শুরু থেকেই বিশ্বনবী শুরু করে দিয়েছেন পড়া। ওরা ওখানে বসে আছে, নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন কোন সূরা? হামিম আস-সাজদা। নবীজি বলছেন আমি তেলাওয়াত শেষ করার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন কিনা? যে আয়াত নবীজি তেলাওয়াত করে ওদেরকে মোহিত করে দিয়েছিল সেই তেলাওয়াতটা এখন নবী তেলাওয়াত করে না, নবীর একটা ছোট্ট অনুসারী একজন উত্তরাধিকারী তেলাওয়াত করে। আপনাদের মারহাবা কিংবা আল্লাহু আকবার দেওয়ার দরকার আছে না নাই? হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাইন আ'রাদু ফামান আ'রাদা ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহু আকবার বলা কেউ বাদ দিছেন? দিছেন কেউ বাদ? বিশ্ব নবী বেজার হবে আপনারা এই তেলাওয়াত করার সাথে সাথে। এইভাবে ওখানে উতবা ইবনে রবিয়া এবং ওয়ালিদ বিন মুগিরা যে ছিল বিশ্ব নবীর জানের শত্রু, প্রাণের শত্রু, মক্কা থেকে তায়েফ পর্যন্ত এই 80 কিলোমিটারে যত পাহাড় ছিল, যত ক্ষেতের ফসল ছিল, সব ওয়ালিদ বিন মুগিরার সবচেয়ে বড় লোক। একটা বছরে তার আপনার 1 কোটি দিনার ইনকাম ছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই লোক বিশ্ব নবীকে ঠেকানোর জন্য সবগুলো নবীর বিরুদ্ধে ব্যয় করছে, তারপরেও কি নবী ঠেকে গেছে নাকি? এইবার কি আপনি ওসপিস করতেছেন না? এইভাবে নবীজি এইভাবে পিছনের দিকে হাত দিয়া ওই ওয়ালিদ বিন মুগিরা আর ওই যে উতবা ইবনে রবিয়া পিছনে হাত দিয়া নবীজি তেলাওয়াত করতেছে, শুধু মুখের দিকে চেয়ে আছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? এক পর্যায়ে নবীজির তেলাওয়াত গেছে এই সূরার 13 নম্বরে। যখন কয় নম্বর? 13 নম্বর আয়াতে গেছে। সেইটা আবার কি আমি এই মুহূর্তে পড়তেছি। ওরা আমাদের মতো বাংলা ভাষী ছিল না, ওরা কি ভাষী ছিল? ওরা আরবি পড়ার সাথে সাথে ওর মানে বুঝতো কি বুঝতো না। আগেকার কাফেররা কোরআনের অর্থ বুঝে, কালেমার অর্থ বুঝে নবীর বিরোধিতা করছে। এখনকার অনেক হাব্বযুব্বওয়ালা বড় বড় হুজুররা পর্যন্ত কালেমার অর্থ বোঝে না। কথা কয় না? কথা কয় না? এক পর্যায়ে নবীজি 13 নম্বর আয়াতে চলে গেছে। আমাদের দেশের মুসলমান, সত্যি করেই বলছি, এই দেশের মুসলমান কিন্তু কোরআনের অর্থ ঠিক মতো বোঝে। এক মুসল্লি আসে ওখান থেকে কয়, হুজুর এমন এক দেশে পাঠাইলেন ওখানে খালি আরবি দিয়ে কথা কয়, যখন আনা নামাজ পড়ে তখন আনা বাংলা দিয়ে কয়। তা আমি বললাম নামাজ তো বাংলা দিয়ে পড়ে না, আরবি দিয়েই পড়ে। কয় না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো বাংলায়। মানে এর এত হ্যাবিট হয়ে গেছে সূরাটা, মনে করছে এটা বাংলা। আছে না? দেখো ওই দেশে আমাদের এক হাজী সাহেব গেছে, ওখানে যাওয়ার পর আর মনে শখ জাগছে, মুআল্লিমকে বলছে আমি একটু ওই মরুভূমিটা একটু দেখতে চাই। তো উটের উপরে তুলে দিয়েছে, একজন উট চালক আছে ওখানে, এরকম কিছু লোক আছে। তো উট চালকটা আরবিতে কথা বলে, ঠিক না? এর তো বাংলা ভাষা। ও তখন ওখানে উঠছে, মরুভূমির ভিতরে কিছু দূর যাওয়ার পরে এখন বাংলা ভাষাভাষী মানুষ এরা তো খুব বেশি সিটার হয়, যেরকম ঠিক কিনা বাংলা ভাষাটাকে আরবি বানায়া বানায়া বিভিন্ন সময় বলার চেষ্টা করে। তো এখন ওর লাগছে পেশাব, তোর কি লাগছে? তো এখন পেশাব লাগছে, এটা তো ওকে আরবি দিয়ে না বলা পর্যন্ত বুঝবে না। ওই এখন বাংলাটাকে আরবি দিয়ে পেঁচাইছে, কই ইয়া হাজ্জি ইয়া হাজ্জি মুত্তু। তো আরবিতে মুত্তু মানে আমি মরবো, আমি মরে গেছি, যেরকম ঠিক কিনা? ওই উট চালক চিন্তা করলো, বাবা মৃত্যু মানে মরে যাওয়া, ও তো সুইসাইড করতে চাচ্ছে, ও যদি আত্মহত্যা করে তাহলে আমার হাতে দড়ি লাগাবে। ও বলছে লা তামুত লা তামুত,
তুই মরিস না ও চিন্তা করছে তুই মুতিস না ওর মনের চিন্তা যে তাহলে আরো একটু আগে যাওয়া লাগবে, এটা বোধহয় মোতার জায়গা। আবার বলছে ইয়া হাজ্জি মুত্তু, এবার জোরে সরে চোখ গরম করে কথা বলছে, বাবা এটা হয়তো পবিত্র জায়গা, এখানে পেশাব করা যাবে না, আর একবার দেখবো আমার ফাটফাটি অবস্থা। কিছু দূর যাওয়ার পরে আবার বলছি ইয়া হাজ্জি মুত্তু, ওই চিন্তা করছি মরে কবরে যাওয়ার চাচ্ছে, বলছে লা তামুত আবাদা, খবরদার মরো না। এই কথা বলার সাথে সাথে ওই ওখান থেকে লাফ দিয়ে নেমে চেন খুলে খালি ব্রাশ পায়। সৌদি আরবের লোক বুঝছে বাংলাদেশে মুত্তু মানে মরা না, মুত্তু মানে পেশাব করা, বুঝছে মুত মুত মুত। এই হলো এক দেশের ভাষা আর এক দেশের ভাষা, জোরে কোন ঠিক কিনা? ওরা কোরআনের অর্থ বোঝে কিনা? ওরা বোঝে কিনা? এই মুহূর্তে বিশ্বনবী চলে গেছেন সূরা হামিম সিজদা কত নম্বরে? 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلِ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ। কি আবশ্যক আছে এটা? এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, এইটা শোনার সাথে সাথে উতবা ইবনে রবিয়া ওই ওয়ালিদ বিন মুগিরা আমার বিশ্বনবীর মুখটা চেপে ধরছে, চেপে ধরে বলতেছে বাবা মুহাম্মদ, তুমি তো আমাদেরই ভাতিজা, তুমি যে আয়াতটা পড়ছো এই আয়াতের মিনিং খুব কঠিন, বড় ভয়াবহ, বড় দুঃখজনক, বড় ধ্বংসাত্মক। সেটা কি? সেটা হলো এই, তুমি তো বলতেছো যদি এই কোরআন থেকে ওই কাফেররা মুখ ফিরাইয়া নেয় তাহলে আপনি নবী হ্যাঁ বলে দেন আমি আল্লাহর নবী ঘোষণা করতেছি ওই আদ এবং সামুদ জাতি হুদ এবং সালেহ আলাইহিস সালামকে না মানার কারণে ওদের যেমন মাটির সাথে একাকার করে ভূমিধসের মাধ্যমে জমিন থেকে ওদেরকে বিদায় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এই জাতিকেও ওইভাবেই ধ্বংস করা হবে। বাবা ভাতিজারে, আমরা বুঝতে পারছি তুমি মুহাম্মদ, লোকেরা তোমারে কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। আমরা বুঝতে পারছি বাবা, খবরদার তুমি এইটা আর বলো না, আর সামনে যায় না। আমরা যদি এই কোরআন না মানি তাহলে আমাদের উপরে আদ সামুদ জাতির মতো ধ্বংস নেমে আসবে। এই কথা বলে নবীজিকে ধন্যবাদ দিয়া ওরা কাফেরদের সমাবেশের দিকে যাচ্ছে। আবু জেহেল বলতেছে তোমরা দেখো 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 দেখো, যেই দুই রাঘব পালকে বড় মাথাকে মুহাম্মাদের কাছে তার দফা রফা করার জন্য প্রস্তাব দিয়ে পাঠাইছিলাম, আমার মন বলতেছে ওরা দুইজন কোরআনের ভক্ত হয়ে গেছে। কিসের ভক্ত হইছে? আরো জোরে কোন? কিভাবে বুঝলো? সিহারা দেখে জোরে কোন মারহাবা। এই কোরআন যারা জানে, কোরআন যারা বুঝে, আর কোরআন যারা মানে, তাদের সিহারার মধ্যে নুরানি ভাব আসে। সীমাহুম ফি وجوههم من أثر السجود। আমার আল্লাহ পাক বলেন ওদের চেহারা দেখলে বোঝা যাবে এরা ঈমানদার। জোরে বলেন মারহাবা। আমার সালমান, যেই মুসলমান নামাজি, যেই মুসলমান আল্লাহকে ভয় করে, নবীজি বলেছেন ইন্না তাকওয়াল্লাহি তুবাইয়িদুল ওয়াজহা, যদি কেউ আল্লাহকে ভয় করে ওর চেহারা সুন্দর করার জন্য কসমেটিক্স লাগবে না। কথা কন না? অথচ আমাদের বাংলাদেশে অনেক সাদা মানুষ আছে, চেহারা আহারে টোকা দিলে মনে হয় রক্ত বের হবে, এত সুন্দর চেহারা, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ রাসূল পরকাল বোঝে না, পশ্চিম দিকে আসারও পড়ে না, ওর চেহারা দেখলে শয়তানের কথা মনে হয়। কথা কয় না? আর যদি কালো মানুষ কোরআন হাদিস মেনে চলে, ওর চেহারার মধ্যে কি বাড়ায়? জোরে বলেন কি বাড়ায়? আমার নবী ছিলেন এই কোরআনের মূর্ত প্রতীক, এই জন্য বিশ্ব নবীর চেহারা দেখলেও নুনের মতো মনে হতো। মারহাবা দেন না মিয়া, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মাইশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন সেই যুগের সুন্দরী নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখে কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুম কারীম। জুলাইখা কে বলেছিল, জুলাইখা রে আমাদের চোখের সামনে দিয়ে এটা কে গেল? মন্ত্রীর বয়েরা দাওয়াত খাচ্ছে কার বাড়িতে? জুলাইখার বাড়িতে। ওই মন্ত্রীর বয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখাকে নিয়ে সমালোচনা করছে। মহিলা মানুষ যদি সব এক জায়গায় হয়, বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলো খুলে যায়। কথা কয় না, ঠিক না ঠিক? বাংলাদেশে 200-এর উপরে চ্যানেল আছে, গোটা বিশ্ব মিলে কত 200 চ্যানেল। কয়েকজন মহিলা এক জায়গায় হলে সব চ্যানেল খুলে দেয়। তার মানে যত সমালোচনা আছে, হয় না? হয় না? কথা কন না কেন? তোমার শাড়িটা কেমন এঙ্কা, আমার স্বামী এত সুন্দর শাড়ি নিয়ে আসছে, ওইটা দেখে ওই বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। স্বামীকে বলে, দেখো তুমি আর বাজার করতে একটু আমাকে বাজার করার সুযোগ দাও, আমি একটু ঈদের মার্কেটে আমি নিজের শাড়িটা নিজেই কিনবো। স্বামীর সাথে বায়না ধরে 1000 টাকা নিয়ে শাড়ি কিনতে গেছে। কোন হাটে? না না, মার্কেটে। কোথায় গেছে? কি কিনতে? শাড়ি কিনতে। কোন মার্কেটে? ঈদের মার্কেট। জোরে কোন কি মার্কেট? ঈদের মার্কেটে পকেট মার থাকে না? থাকে না? হ্যাঁ, বুঝতে পারছে যে এই ভাবির ভেতরে কিছু আছে। ভ্যানিটি ব্যাগ নিয়ে আসতেছে বাজারে, কেবলই বিসমিল্লাহ করে পা দিয়েছে, মারা সারা। সারাদিন ধরে একটা শাড়ি দেখছে, বিকেলবেলা একটা শাড়ি পছন্দ হয়েছে, শাড়িটা কেনার জন্য রেডি হয়ে গেছে, এখন টাকা দেবে। যেই ভ্যানিটি ব্যাগের মধ্যে হাত দিয়েছে, বগল পর্যন্ত ঢুকছে। তার মানে ব্যাগ আছে, তলা নাই, টাকা আছে বুঝি। ওটা আরো আগে গেছে, বড় বড় জিবা বার করছে। কি বার করছে? ভাই পকেট মারছে, ভাই আজকে শাড়ি কেনা হলো না। এতক্ষণ ধরে দোকানগুলোতে ঘোরাফেরা করছে, ওরা বিরক্ত হয়েছে না? হয়নি? সবাই তাড়াতাড়ি ভেঙে দিয়েছে, ওখানে গেছে, রিক্সাওয়ালা পর্যন্ত নেয় না। আপনার পকেট মারছে, টাকা নাই, আপনার নেব না। খবর আছে না নাই? পকেট মার্কেট ঠকাবে বর্তমান সময়ে এরকম লোক নাই। কলকাতার বাজারে এক লোক ওখানে গেছে, তার 10,000 টাকা পকেট মারছে। কয় হাজার? 10,000 টাকা। এই লোকটা পরের দিন আবার চলে গেছে পকেট মারদেরকে ঠকানোর জন্য। ওখানে নিয়ে গেছে মাত্র 10 পাই। যেরকম কয় পাই? কয় পাই? আর গত দিনে চুরি হয়েছে, পকেট মারছে 10,000 টাকা। ওই যে এলাকায় পকেট মারছে, ওই এলাকায় খালি ঘরে আর কয়, কে রে এতক্ষণ ধরে ঘোরাফেরা করি, তোরা কেউ আমার পকেট মারিস না। গতকাল তো মারছি 10,000 টাকা, আজকে 20,000 টাকা নিয়ে আসছি। তোরা কোন বাপের বেটা দিকে হাত দে আমার পকেটে, তোদের 14 গোষ্ঠী ছাপ করবো। এক পকেট মার কয়, এত গপ্প বাদ দাও, তোমার পকেটে 14 বার হাত দিয়েছি, 14 বার বার করছি, 10 পায়ের বেশি পাই। আরে ভাবি যা পকেট মারক ঠকাবি না। এই ভাবি এখন বাড়িতে যায়া খাটের উপরে খালি গোর পাড়তেছে। দেবররা আগে থেকে জানে ভাবি আজকে মার্কেট করতে গেছে, ভাবির শাড়ি দেখো। কি বলেন? ওরা আসছে শাড়ি দেখতে, আসা দেখে ভাই খালি ভাবি গড়াগড়ি দিচ্ছে। ও ভাবি শাড়িটা দেখি, ওর গা আরো জ্বলে। জোরগণ ঠিক কিনা? সর্বশেষ স্বামী এসে বলতেছে, দেখি সালেহা তুমি নাকি শাড়ি কিনে আনলা, কেমন শাড়ি? স্বামীর পা ধরে কান্দে কয়, আর জীবনে আমার কোনো দম না। সম্মানিত উপস্থিতি, মা বোনদের কি মার্কেট করা উচিত? জোরগণ উচিত, কিন্তু সবার বাড়িতেই আছে, ঠিক না? ঠিক। এমন কিছু স্বামী আছে যাদের মাথার তার নাই, বিবি যেটা বলে ওই সেটাই শোনে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম একটা মুরগি, পালা মুরগি দিয়েছে স্বামীর হাতত, নিয়ে যায় নন্দীগ্রাম বাজারত বিক্রি করে তুই আসো। নিয়ে যে লোক করে বসে আছে সরকারি অফিসার, ওজন করে দেখে প্রায় 1 কেজি হবে। দেখে আশেপাশে কাস্টমার নাই, লোকটা একটা হাবা গাবা মনে হয়, বলছে ভাই 100 টাকা তুমি দেবেন। বিবি বলে দিয়েছে যে 80 টাকার নিচে যান, বেচো না। ধরে কন কত? এই বলতেছে যত কথাই কন 80 টাকার নিচে বেচা নাই, অথচ দাম বলছে কত? 100 বেশি না 80 বেশি? তো এই বিবি যেটা বলছে ওই এটারই খালি ধরে আছে। এরকম স্বামী মার্কা বমি আছে না নাই? জনগণ আছে না নাই?
আমার ভাইরা এই মুহূর্তে খুবই নজর করে কথা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন ছিল এই মহিলারা সবাই সমালোচনা করছে। জুলাইখা একটা মহিলা হলো যেই মহিলা তার বাড়িতে আশ্রিত পালিত একটা ছেলের সাথে ঘটুর মুটুর করছে, প্রেম করছে। এর থেকে খারাপ মহিলা আর হতে পারে না। এই কথা বাইদি ভাই কে বা কারা ফাঁস করে দিয়েছে জুলাইখার কানে। জুলাইখা বলল, এই ইউসুফটা কেমন তোমাদেরকে না দেখায় আমি ছাড়বো না। সবাইকে দাওয়াত দিয়েছে, অমুক দিনে দুপুরে আমার বাড়ির দাওয়াত, সব চলে আসছে। খাবার রেডি, খাবারের পূর্বে প্রি ডিনার হিসেবে, প্রি লাঞ্চ হিসেবে, সর্বপ্রথম নাস্তা হিসেবে কিছু দিয়েছে তাদের সামনে। তার মধ্যে একটা ফল ছিল, যেরকম কি ধরেন আপেল ফল ছিল। সবাইকে ফল কাটার জন্য একটা চাকু দিয়েছে হাতে হাতে। ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করছে। জুলাইখা বলতেছে, উখরুজ ইলাইহিন্না, ইউসুফ এদের সামনে দিয়ে তুমি একটু বাড়াও। ওদেরকে বলছে আপনারা খাওয়া শুরু করেন। যেই ইউসুফ বাড়াইছে মহিলারা বলতেছে, মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ না, এটা হয়তো আসমানের কোনো ফেরেশতা। এই ফেরেশতা দেখতে দেখতে ফলত চোট না লাগে সবগুলো আঙ্গুল কাটে গেছে। আল্লাহু আকবার বলবেন না? জুলাইখা এসে বলতেছে, এরকম অবস্থা কেন? ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছো কেন? কয় যে এই যে কিছুক্ষণ আগে একটা ফেরেশতা গেল না, ওইটাকে দেখে এই কাম করছে। এই মহিলারা, এটা ফেরেশতা নয়, এটাই হলো ইউসুফ, যার সম্পর্কে লুমতুন্নানি ফিহি, যার ব্যাপারে আমাকে সমালোচনা করছো। এখন এই মহিলারা সবাই বলতেছে, ইউসুফ জুলাইখা পছন্দ না হলে আসো আমরা আছি। মারহাবা দিবেন না? এই মুহূর্তে হযরত ইউসুফ বললেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, এই মহিলারা আমাকে অবৈধ প্রেমের দিকে ডাকতেছে, এর থেকে আমার জন্য জেলখানাই ভালো। জোরে বলেন না মারহাবা, আরো জোরে করে আল্লাহু আকবার। এই মহিলাদের সামনে আম্মা জান আয়েশা বলেন, সে যুগের সুন্দরী রমণীরা আমার ইউসুফকে দেখার পরে তাদের আঙ্গুলটা কেটে ফেলেছিল। ওরা যদি আমার বিশ্ব নবীকে কোনোদিন একটা বার দেখতে পেত, আঙ্গুল কাটতে কাটতে কোন মুহূর্তে ওদের কলিজা কেটে যেত, ওরা এতটুকুন টের পেত না। আমার নবী সুন্দর না সুন্দর? জোরে বলেন সুন্দর না সুন্দর? কি সুন্দর! তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। যেরকম ঠিক কিনা? এই পৃথিবীতে নবীজির চাইতে সুন্দর মানুষ আর কখনো ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কখনো আসবে না। ঠিক না? ঠিক বলে। সেই নবীজির স্মরণে আমরা আজকে কোরআন কারীমের মাহফিলে বিশ্ব নবীর জন্য একটু দরুদ ও সালাম পড়ব। রাজি আছেন না নাই? যেরকম আছেন না নাই? মুসলমান ভাইরা, যেই কোরআন শুনে ওদের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, এই কোরআন কারীম এখনো আছে না নাই? নবীজি বললেন, মান ক্বরাআল কোরআন, যদি কেউ এই কোরআনটা পাঠ করে, কোরআন পাঠ করার পরে ফাস্তাজহারাহু, এটাকে মুখস্থ করে ফেলে, মুখস্থ করার পরে ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালগুলো হালাল জানে, ও হাররামা হারামাহু, কোরআনের হারামগুলোকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আরবি গ্রামারের কায়দা, আদখালা হলো বাবে ফাল থেকে, দাখালা মানে নিজে নিজে ঢোকা, আর আদখালা মানে আরেকজনকে আরেকজন ঢুকায় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তাকে বাধ্য করে জান্নাতে ঢুকায় দিবেন। মারহাবা। শুধু তাই নয়, ওই হাফেজ সাহেব যখন জান্নাতের মধ্যে ঢুকতে যাবে, আল্লাহ পাক বলবেন, হাফেজ রে, তোমার মনের মধ্যে কি কোনো চাহিদা আছে? হাফেজ সাহেব বলবে, আল্লাহ, আমি যার টাকা পয়সা, যার নুন জল খেয়ে হেফজ করেছিলাম, কোরআন শিখেছিলাম, ওই কমিটির সদস্য অথবা আমার জায়গিরদার অথবা আমার মাদ্রাসার সম্মানিত শিক্ষক যারা আছেন, আমি তাদেরকে না নিয়ে কখনো জান্নাতে যাব না। আল্লাহ পাক বলেন, হাফেজ রে, তোর পরিবারের
10 জন লোককে বাছাই কর যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি তোর সুপারিশে 10 জন লোককে জান্নাতে দিয়ে দিব।